যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিপিএল এর সকল ম্যাচ আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা লাইভ উপভোগ করতে পারবেন। তার জন্য একটা করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখেন, যাতে বিপিএল এর কোনো ম্যাচের আপডেট আপনাদের মিস যাতে না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার 8 নাম্বার ম্যাচে মোকাবেলা করবে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস। এই দুই দলের স্কোয়াডে কারা কারা রয়েছে, পয়েন্টস টেবিলে এখন পর্যন্ত আপনার কে কত নাম্বার অবস্থান করছে এবং এই দুইটা দলের মধ্যে কারা ম্যাচটা জয়লাভ করতে পারে, সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পুরো ম্যাচটা আপনারা আমাদের এখান থেকে লাইভ যদি আপনারা উপভোগ করতে চান। আমরা এই দুই দলের আপনার স্কোয়াডটা এবং সম্ভাব্য প্লেইং ইলেভেন এইটা আগে একটু আমরা বলি। আমরা দেখতে পাচ্ছি এই দুই দলের স্কোয়াডে খুলনা টাইগার্সের স্কোয়াডে রয়েছেন আপনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি এই মুহূর্তে রয়েছেন ক্যাপ্টেন এই দলের। তারপর রয়েছেন আপনার ইমরুল কায়েস, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ নাইম, তারপর ওদিকে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, তারপর ওদিকে মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন উইকেট কিপার ব্যাটার হিসেবে, লুইস গ্যাগরিকে দেখতে পাচ্ছি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, মোহাম্মদ হোসনাইন, নাসুম আহমেদ, হুসানে থমাস রয়েছেন, মোহাম্মদ নেওয়াজ, জিয়াউর রহমান, ইব্রাহিম জাদরান, দরবেশ রসুলি এবং আপনার রুবেল হোসেন। অপরদিকে যদি আমরা ঢাকা ক্যাপিটালসের হয়ে দিকে দেখি কে কে রয়েছে, ঢাকা ক্যাপিটালসের হয়ে রয়েছেন আপনার সাব্বির রহমান, কিন্তু দুর্ভাগ্যর বিষয় সাব্বির এখন পর্যন্ত একটা ম্যাচও খেলতে পারেনি। আশা করা যেতে পারে এই ম্যাচে তাকে আপনার দলে সুযোগ দিবে, কারণ তিনি দুইটা ম্যাচ যেহেতু দুইটাতেই তাদের দল অলরেডি হেরে গেছে, সো এখানে তিনি একটা সুযোগ পেতে পারেন। তারপর রয়েছেন আপনার জনসন চার্লস, আপনার উইকেট কিপার ব্যাটার হিসেবে এখনও তাকে কিন্তু আপনার ওরকমভাবে পায় নাই ঢাকা দলটা। তারপর তানজিম হাসান তামিম রয়েছেন, শাহাদাত হোসেন দীপু, তিসারা পেরেরা এই দলের ক্যাপ্টেন। পারফরমেন্সটা হামরি বেশি ভালো করতে তিনি পারেন না, অলরাউন্ডার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল, তিনি শুধুমাত্র ব্যাটিংটাই করছেন, বলিংয়ে এখন মতো কিছু দেখাতে পারেননি। সো আবারও বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই মিলে একসাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে সবাইকে অন করে রাখার জন্য সবাইকে অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে কিন্তু আমরা বলছি। তারপর রয়েছেন আবু জাহেদ রয়েছেন, তারপর ওদিকে আমির হামজা রয়েছেন, তারপর ওদিকে দাহানিকে দেখতে পাচ্ছি, জহুর খান রয়েছেন, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের লোকাল ফাস্ট বলার, চমৎকার একজন ফাস্ট বলার মুস্তাফিজুর রহমান। তারপর ওদিকে রয়েছেন আপনার আফিফ হাসানকে দেখতে পাচ্ছি, মেহেদী হাসান রানা রয়েছেন আরও একজন ফাস্ট বলার। তারপর স্টিভিন আপনার এস কিনানজিকে দেখতে পাচ্ছি, মুকিদুল ইসলাম মুগ্ধ রয়েছেন, মমিন শারিয়ার রয়েছেন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম, জেসন রয় এখনও তিনি আসেননি, সম্ভবত তিনি আসলে দলটা আরও স্ট্রং হবেন, দ্রুত তাকে দলে ইনক্লুড করতে হবে কারণ দলের অবস্থা খুবই খারাপ। তারপর রয়েছেন আপনার সাফিকে দেখতে পাচ্ছি, আপনার ফরমানুল্লাহ সাফি রয়েছেন। এই হলো আপনার ঢাকা দল এবং আপনার খুলনা দলের স্কোয়াডে কারা কারা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে বলে দিতে পারলাম। এবার আমরা বলবো ম্যাচটা মূলত হবে কোথায় এবং এই ম্যাচের কারা জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সেটাও বলবো। তার আগে আপনাদের আবারও বলছি লাইকগুলো ভাই ব্রাদার যারা এখনও প্রেস করা বাকি রয়েছে সবাই মিলে একসাথে লাইক বাটনটাকে হিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য একটা অনুরোধ করে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের কাছে বলতেই পারি। এবং ম্যাচ নাম্বার 8-এ কিন্তু যুক্ত আছি আমরা, ম্যাচ নাম্বার 8 বলতে 7টা ম্যাচের রেজাল্ট কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা জানি এবং পয়েন্টস টেবিলে কিন্তু এখন মতো টপে রয়েছেন আপনার রংপুর রাইডার্স। পয়েন্টস টেবিলটা নিয়েও আমরা কিছুক্ষণ আপনাদের সাথে আলোচনা করব যে পয়েন্টস টেবিলে এই মুহূর্তে কারা কোথায় অবস্থান করছে সব কিছুই বলবো। তার আগে আপনাদের লাইকগুলো করতে বলছি, যারা এখনও লাইকগুলো করা বাকি রয়েছে, পাশাপাশি সাবস্ক্রাইবগুলো যারা এখনও করেননি। আমরা দেখতে পাচ্ছি ম্যাচটা মূলত হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এখন পর্যন্ত এই দুই দল টোটাল 2বার একে অপরের মোকাবেলা করেছে, সেখানে আপনার ঢাকা এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারে না, খুলনা টাইগার্স তারা দুইটাতেই তারা জয়লাভ করেছে। এখন পর্যন্ত আপনার এই মিরপুরে আপনার 273টা টি20 ম্যাচের মধ্যে 47% ফার্স্ট ব্যাট এবং 51% সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। এখন পর্যন্ত আপনার এই পিচে লাস্ট 10টা টি20 ম্যাচের মধ্যে 82টা উইকেট দেখা পেয়েছে পেসাররা, অপরদিকে 52টা উইকেট দেখা পেয়েছে স্পিনার। যেহেতু রাতে খেলা হবে একটু শিশিরের একটা ময়েশ্চার রয়েছে, সো আমি মনে করি আপনার স্পিনারের থেকে পেসাররাই বেশি ভালো করবে এবং মাঠটাও একটু ছোট, তার জন্য পেসারদের এখানে আমি মনে করি আধিপত্যটা একটু বেশি দেবে। ইয়র্কার এবং স্লোয়ার ব্যাকআপ লেন্থে স্লোয়ারগুলো আপনার দিতে পারলে ভালো সুযোগ আছে আপনার। তারপর এখন মতো আপনার এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেশন 152, সেকেন্ড ইনিংসের অ্যাভারেশন 138,
এই পিচে এখন মতো হাইস্ট যে টোটাল রানটা সেটা আপনার একটু আগেই যে ম্যাচটাতে হলো সেটা আমরা বলে দিতে পারছি 219 আপনার একটু আগে হয়ে করলো আপনার এই চট্টগ্রাম কিংস, তারা কিন্তু সেই ম্যাচটা জয়লাভ করলো। এবং ওয়েদার আপডেট 17.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স একদম আপনার 0%। এখন পর্যন্ত আপনার এই পিচে আপনার আমরা দেখেছি যে ফার্স্ট ব্যাট কিন্তু একটু বেশি সুবিধা পেয়ে থাকে, কারণ দ্রুত রান তুলতে পারলে সেকেন্ড ইনিংসে কিছুটা চাপ রাখা যায়। সো এবার আমরা বলবো আপনার প্লেইং 11টা, তারপর আমরা বলবো যে ম্যাচটা কারা জিততে পারে, তারপর আমরা পয়েন্টস টেবিলটা বলবো। সবাইকে বলছি সাবস্ক্রাইবগুলো হিট করে রাখার জন্য। দুই দলের বেস্ট অফ প্লেইং 11টা কীরকম হবে সেটা যদি আমরা দেখি, আপনার ঢাকা ক্যাপিটালসে রয়েছেন আপনার স্টিভিন দেখতে পাচ্ছি, স্টিভিন রয়েছেন, তারপর তানজিম হাসান তামিম রয়েছেন, লিটন কুমার দাসকে আজকেও খেলানো হবে উইকেট কিপার ব্যাটার হিসেবে, তিসারা প্যারা রয়েছেন অধিনায়ক, তারপর শাহাদ হোসেন দিবু গত ম্যাচ একটা 50+ ইনিংস তিনি খেলেছিলেন, তারপর শুভ রঞ্জনকে দেখতে পাচ্ছি, মুস্তাফিজুর রহমান, চতুরাঙ্গাডি সিলভা রয়েছেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম এবং আলাউদ্দিন বাবু। খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আপনার মোহাম্মদ নাইম, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন, মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন। তারপর ওদিকে আপনার উইলিয়াম আপনার বশিষ্ঠ, চমৎকার একজন প্লেয়ার, গত আগের ম্যাচে দারুণ পারফরমেন্স করেছিলেন। মোহাম্মদ নওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন, তিনিও খুব দুর্দান্ত ভাই, লাস্টের ম্যাচটাতে আপনার 19 না 18 বলে একটা 50+ একটা ইনিংস খেলেছেন। আবু হিদার রয়েছেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আপনার হোসানে থমাস, এই হলো তাদের দুই দলের বেস্ট অফ প্লে নেবেন। আর টস আপডেট কিন্তু অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, টস আপডেট কিন্তু অলরেডি আমরা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে যখন শুরু হবে তখন আপনারা টস আপডেট স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, টেনশন করার কোনো প্রয়োজন নাই। এবং এই দুই দলের মধ্যে আমার মনে হচ্ছে খুলনা টাইগার্স বাই দলটা তারাই আপনার জয়লাভ করার সম্ভাবনা আমার কাছে সবচাইতে কেন জানি বেশি লাগছে, যে খুলনা টাইগার্স তারা এই দলটা তারা আপনার এই ম্যাচটাতে তারা জয়লাভ করার সম্ভাবনা আমার কাছে বেশি লাগছে। এবার আমরা বলবো পয়েন্টস টেবিলে আপনার 7টা দলের মধ্যে কার কোথায় অবস্থান রয়েছে। পয়েন্টস টেবিলে এই মুহূর্তে সবার ওপরে কিন্তু রয়েছে রংপুর রাইডার্স, তারা এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচে তারা কিন্তু আপনার জয়লাভ করে পয়েন্টস টেবিলে সবার ওপরে তারা কিন্তু আপনার এই মুহূর্তে অবস্থান করছে। এবং তাদের নেট রান রেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2.02 এর ঘরে রয়েছে। খুলনার কথা যদি বলি, খুলনা তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে তারা কিন্তু আপনার 2 নম্বর রয়েছে। আজকের ম্যাচটা জিততে পারলে তারা 2-এই থাকবে, হেরে গেলে তারা কিন্তু আপনার 2 থেকে তারা কিন্তু আপনার 3-এ নেমে আসার একটা সুযোগ রয়েছে, কারণ তারা এক ম্যাচে একটা তারা জয়লাভ করে 2টা পয়েন্ট তারা অর্জন করে। তাদের নেট রানের আপনার এই মুহূর্তে 1.85-এর ঘরে রয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কিন্তু চট্টগ্রাম কিংস তারা এখন মধ্যে 2টা ম্যাচের মধ্যে একটা তারা জয়লাভ করেছে, একটা তারা হেরেছে এবং তাদের পয়েন্টস কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে 2। এবং খুলনার পয়েন্টস 2 হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু আপনার নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে কিন্তু চট্টগ্রাম তারা 3-এ রয়েছে, তাদের নেট রানের পর এই মুহূর্তে প্লাস 1.70 ঘরে রয়েছে। 4-এ রয়েছেন আপনার ফরচুন বরিশাল, তারাও 2 ম্যাচে একটাতে জয়, তারা একটাতে হেরেছে, তাদের নেট রানের আপনার এই মুহূর্তে -0.80 ঘরে রয়েছে। 5-এ রয়েছেন আপনার এই মুহূর্তে রাজশাহী, 3 ম্যাচে 1 জয় এবং তারা 3 ম্যাচে 1 জয় 2 পরাজয় নিয়ে 2টা পয়েন্ট তারা অর্জন করেছে, তাদের নেট রানের আপনার এই মুহূর্তে মাইনাসের করেছে। আমরা আবারও বলছি এই লাইভটা পুরোপুরি আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে পারবেন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটাকে ক্লিক করে সবাইকে একসাথে অন করে রাখার জন্য একটা অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে বলছি, যারা এখনও লাইকগুলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি তাদের উদ্দেশ্য করে কিন্তু আমরা এই মুহূর্তে বলছি। তারপরে আপনার 6 নম্বরে রয়েছেন ঢাকা ক্যাপিটালস, 2 ম্যাচে তারা 2টাতেই তারা হেরেছে। সিলেট স্ট্রাইকার্স তারা এখন পর্যন্ত 1 ম্যাচে তারা একটাতে হেরেছে, মানে এখন পর্যন্ত ঢাকা সিলেট এই 2 দল এখন পর্যন্ত বিপিএলে কোনো ম্যাচ তারা জয়লাভ করতে পারেনি। অপরদিকে 5টা দল তারা কিন্তু প্রথম জয়টা কিন্তু পেয়ে গেছে। আমি আবারও বলছি আমার কাছে এই 2টা দলের মধ্যে আপনার ঢাকা এবং আপনার খুলনার মধ্যে খুলনাকে আমি এগিয়ে রেখেছি, বাট মাঠে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে, সো সেটা বলা যাচ্ছে না। আপনারা সবাই সাবস্ক্রাইবটা হিট করেন প্লিজ, সবাই এভরিবডি হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ এভরিবডি হিট দ্য সাবস্ক্রাইব বাটন।